জুজু বেক্ষণরে যতন হামবাই ধন্যবাদ সবাইকে। আজকে একটি বিশেষ কারণে ফেসবুক লাইভে আসা। আপনারা হয়তো সবাই অবগত রয়েছেন যে আজকে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আমাদের তিপ্রামথার সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য মহোদয়, তৎসঙ্গে এনপিপির ন্যাশনাল প্রেসিডেন্ট এবং মেঘালয়ের অনারেবল চিফ মিনিস্টার শ্রী কনরাড সাংমা মহোদয়, তৎসঙ্গে বিজেপির ফর্মার ন্যাশনাল স্পোক্স পারসন মলিন মুকিকন এবং আসামের যে পিপলস পার্টির ফাউন্ডার ডানিয়াল লাংথাসা মহোদয়, ওনারা একটি প্রেস বিবৃতির মাধ্যমে ওনাদের আলোচনা সমস্ত নর্থ ইস্ট রিজিয়নের যারা ইন্ডিজিনাস যারা রয়েছেন, রিজনাল পার্টি যারা রয়েছেন তাদের কাছে তুলে ধরেছেন। আমি এই বিষয়ে বলতে চাই যে আমি সমস্ত আমাদের যে নেতৃত্বরা রয়েছেন, আমাদের বুবাগরা এবং যারা বাকি লিডাররা রয়েছেন, আমি ওনাদেরকে আমার আন্তরিক তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই। কারণ যে বিষয়টি ওনারা আজকে তুলে ধরেছেন এটা খুব বর্তমানের জন্য খুব প্রয়োজন। যে জিনিসটা বুবাগরা আমাদের মহারাজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য মহোদয় বিগত 2021 সন থেকে শুরু করেছিলেন তিপ্রামথার মাধ্যমে, যেখানে আমাদের মেইন লক্ষ্য ছিল যে 19টি দফা 19টি ট্রাইবকে একত্রিত করে একত্রে যাতে আমাদের ভয়েসটা, আমাদের সমস্ত যারা দফা রয়েছেন, সমস্ত জনজাতি যারা রয়েছেন তাদের যে 21টা ট্রাইবের ভয়েসটা যাতে একসঙ্গে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের কাছে পাঠাতে পারি। ঠিক সেইভাবে আজকে আমাদের বুবাগরা এবং অন্যান্য লিডাররা এই চিন্তাধারার রেখে নর্থ ইস্ট বেস একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছেন, যেখানে আমাদের লিডাররা আপিল রেখেছেন, অনুরোধ রেখেছেন যাতে নর্থ ইস্ট রিজনের মধ্যে যে বাকি ইন্ডিজিনাস রিজনাল পার্টিগুলো রয়েছেন ওনারাও যেন এসে সামিল হন এবং একসঙ্গে ইউনিটি হয়ে একটি ভয়েস নিয়ে যাতে আমরা আমাদের যে জনসাধারণের জন্য যে আমাদের ডিমান্ড, আমাদের যে ইন্ডিজিনাস যারা জনগণ রয়েছেন, বহু বছর ধরে আমরা যারা ইন্ডিজিনাসদের অধিকার নিয়ে যারা লড়াই করছি, যে অধিকারগুলো নিয়ে আমরা লড়াই করছি, সেই অধিকারগুলো যাতে আমরা একসঙ্গে একত্রে ওয়ান ভয়েসের সঙ্গে আমরা সেটা দিল্লির কেন্দ্র সরকারের কাছে রাখতে পারি। সেটা জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের নেতৃত্বদেরকে এবং তৎসঙ্গে আমি এটাও আপনাদেরকে সবাইকে বলে দিতে চাই যে আমরা যে ন্যাশনাল যে পার্টিগুলো রয়েছি, আমাদের তিপ্রামথা হোক, এনপিপি হোক বা নতুন পার্টি যেটা রয়েছে এবং আমাদের লিডাররা, ওনারা স্পষ্ট বলে দিয়েছেন যে আমরা কোনো পার্টির এগেনস্টে যাচ্ছি না, আমরা কারো জাতির বিরুদ্ধে যাচ্ছি না। আমাদের একটাই লক্ষ্য হচ্ছে গিয়ে আমাদের অধিকারগুলো যাতে আমরা ভালোভাবে আমাদের জনসাধারণের কাছে পৌঁছিয়ে দিতে পারি। সেই জন্য আমরা যদি আলাদা আলাদা করে আমরা দাবি করি তাহলে হয়তোবা সেইগুলো অনেক সময় কেন্দ্র সরকারে যারা থাকেন, যে কোনো সরকার, যে কোনো পার্টির যারা কেন্দ্র সরকারে থাকেন তারা অনেক সময় গুরুত্ব সহকারে শোনেন না। সেই কারণে আমরা আমাদের নেতৃত্বরা চাইছেন যে একসঙ্গে যাতে আমরা ইউনিটি হয়ে একত্রিত হয়ে থানচা হয়ে যাতে একটা আওয়াজে আমরা আওয়াজ তুলে আমাদের দাবিগুলো রাখি এবং আমাদের ইন্ডিজিনাস যারা রয়েছেন সমস্ত নর্থ ইস্ট রিজনে, শুধু ত্রিপুরা রাজ্যে নয়, সমস্ত নর্থ ইস্ট রিজনে তাদের অধিকারগুলো নিয়ে যাতে আমরা কথা বলি। তো আমি অনুরোধ রাখতে চাইবো যে আমাদের যারা শুধু ত্রিপুরা রাজ্যে নয়, সমস্ত নর্থ ইস্টের মধ্যে যারা আমাদের ইন্ডিজিনাস পিপল রয়েছেন, যারা বিশ্বাস করেন যে আমাদের ইউনিটির মধ্যে শক্তি রয়েছে, আমরা যদি ইউনিটি হয়ে একটা ভয়েসের সঙ্গে, একটা আওয়াজের সঙ্গে যদি আমাদের দাবিগুলো রাখি তাহলে এটা আমাদের দাবিগুলো পূরণ করতে সহজ হবে। তাহলে আপনাদেরকে আমার অনুরোধ থাকবে আপনারা আসুন এবং যেই প্ল্যাটফর্মটা আমাদের বুবাগরা এবং বাকি লিডাররা যারা আগামী 40-45 দিনের মধ্যে খুলতে চলেছেন, আপনারা এসে এখানে সামিল হন। আমি সেই সঙ্গে আমি আমার অন্তর থেকে আমার বুবাগরাকে এবং আমাদের বাকি লিডারদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং
ধন্যবাদ জানাই তাদের এই যে সিদ্ধান্তের জন্য। থ্যাংক ইউ সো মাচ বুবাগ্রা for the initiative to take all the indigenous regional parties together. I strongly believe that under all of your leadership, we the all indigenous people of Northeast will see a new sunrise soon. So thank you so much. We are always with you. We are with you. Thank you.